ভোরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শুরুতেই একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোর ৬টায় তারা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতার মহান দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ফুটে ওঠে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর একে একে জাতীয় স্মৃতিসৌধে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাল সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। অনেকে দেশত্ববোধক গান গেয়ে শহীদদের স্মরণ করেন, আবার কেউ নীরবতা পালন করেন গভীর শ্রদ্ধার সঙ্গে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেমে আসে সর্বস্তরের মানুষের ঢল। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর সকাল থেকেই পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। মহান স্বাধীনতা দিবসে ফুলেল শ্রদ্ধা, নীরব প্রণাম আর ভালোবাসা জাতি স্মরণ করেছে ১৯৭১ সালের ৩০ লাখ শহীদকে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণ করে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হচ্ছে স্বাধীনতার চেতনায়। জহির রায়হান, দেশ রূপান্তর।